আসলে ভালো যাইতেন না জন্মস্থান বসবাস তেগরিয়া লক্ষণ সমাজ বৃহত্ত ছিল প্রত্যেক বাড়ি রামপাশা বিশ্বনাথ ছিল রামপাশা বিশ্বনাথ उच्चता पाच Never ever the real one. আসলে তার মিউজিক দিতে হবে গান দিতে আছে মায়ের এক স্বামী ছিলেন এই বাড়ির এক জমিদার, যিনি আমির বংশ ছিলেন। উনি ওনার পুত্র সন্তানাদের সহ মারা যান। অল্প বয়সে ওনার বাচ্চারা মারা যায় এবং তারপরে আবার ফলো করেন ফাদার। একাকি হয়ে যান কালিয়াজুড়ির সেই মহিলা, যার কারণে আমাদের আসলে এই ছবিটি 1914 সালে কলকাতার একটা স্টুডিওতে তুলেছে। এটি একমাত্র আসল ছবি।
এখানে প্রকৃত আসমানে দেখা যায় 1854 থেকে 1922 সালে 68 বছর বয়সে। আর এই যে মায়ের কষ্টটা ধারণ করেন যে পুত্র সন্তানের বাচ্চা মারা যায়, স্বামীরা এটা আসলে হয় মনে হয়তো দাগ কেটেছে বড় হয়ে শুনেন যখন মায়ের কষ্ট। আর তার 17 বছর বয়সে এসে এই যিনি একজন গার্ডিয়ান বা বৈপথের ভিতরে দুজনে মিলে আসমানের প্রভাবিত করেছে যথেষ্ট। আরেকটা ফ্যাক্টর আমি বলি, অনেক ফ্যাক্টর আছে আসলে জীবনের জন্য। এই পয়েন্টে ট্রান্স স্কেলের ভূমিকা 1897 সালে 12 জনের প্রায় মাস আগে এটা অবস্থান করে প্রথম দিনই ও প্রকৃতিত অবস্থা ছিল এবং এই পয়েন্টে ট্রান্স স্কেল বুঝেন ব্রিটিশ রিপোর্ট আছে ব্রিটিশ তখন রিপোর্ট করেছে কি অবস্থা হয়েছে সমস্ত আসাম তাছাড়া এই ভূমিকম্পের কথা বলেছেন ওনার কাজে যে আমি এই ভূমিকম্পকে ভূমিকম্পের বেলায় আমি তোমার রূপ দেখেছি, তোমার ঝলক দেখেছি, তোমার কাছে যেতে পেরেছি, তোমাকে জড়িয়ে ধরেছি, তোমার মধ্যে বিলীন হয়েছি। ওরা হাতে তাও যাই হোক আসলে এই আসলে সেরকম পড়াশোনা 89 এই পর্যন্ত, কিন্তু এইটুকুতেই উনি মনে করতেন যেহেতু উনি প্রাইমারি এডুকেশন নিজে কম করেছেন, মাত্র মাদ্রাসায় 3-4 বছর ছিলেন, তারপরে ঘরে পড়াশোনা করেছেন। মাদ্রাসার এই 3-4 বছরের পড়াশোনা থেকে ওনার যে ঘরে নিজেকে স্বশিক্ষিত করা, এর ফলে ওনার এই বড় বোনের শিক্ষাকে উনি বেশি আসলে ছেলের মধ্যে এই ছেলে বড় ছেলে ইনি আবার অনেক রেকর্ড রেখে গেছেন যে আসলে আমার বাবা কেমন অবস্থা ছিল, জীবন কাজ ছিল, জীবন যাপন ছিল, কাজের সাথে কমিউনিকেশন ছিল, এই সমস্ত বিভিন্ন স্টেজে স্ট্যাটার ওয়েতে উনি রেখে গেছেন। সেটা আমি তুলে ধরার জন্য গত 10 বছর একটা কাজ করেছি, সেটা হাসনের জীবনের গল্প। এই বইতে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ইনি হাসনুল্লাহ তৃতীয় ছিলেন, তিনি কবিগুরু রবীন্দ্রনাথের সাথে দেখা হয়েছে 3-3 এবং কবিগুরু বলেছেন, উপদেশ দিয়েছেন, তোমার কবিতা শুনলাম, তোমার গান শুনলাম, খুব ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় তোমার বাবার জিনিসকে আগিয়ে এটা আরো বেশি মর্যাদা, কেননা কবিগুরু রবীন্দ্রনাথ পরে 1925 সালে অক্সফোর্ডে কলকাতা প্রথম দর্শন অধিবেশনে কিংবা লিখিত পরিত সমস্ত কিছুকে এখন আমার সেখানে আমি বলছি যে আমার দাদা বাবা তার নামটা নিয়ে মাঠে নাই, তাহলে প্রথম থেকেই উন্নতি তার নাম থাকে জায়গা বলাতে নামটা ঈদ পাখের ভালো পাতা সব কিছু হাসনের নাম ধরে ইনভয়েস আর এখন এটা শুরু যাই হাসনরা যা বসে তলোয়ার একটু তলোয়ার করেন হাসনরা আরো ব্যবহার হাসনরা আপনি বলছেন এটা 1920 সালে
রুমেন